ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো একদম সকাল সকাল উঠে গেলাম। এখন মোটামুটি বাজে 5টা 10-15। তো ভোরবেলায় উঠে যাই। তোমরা তো জানো যারা পুরনো ভিউয়ার্স। তো এত গরম পড়েছে দুদিন ধরে, সব জায়গায় মানে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। আমাদের এখানে সেভাবে একটুখানি ঝড় হয়েছিল, সেরকম বৃষ্টি নেই। চারিদিকেই দেখি বৃষ্টি বৃষ্টি, অনেক জায়গাতেই দেখছি। আমাদেরই এলাকায় একটু দূরে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে বৃষ্টি নেই। তো সকালে উঠে গরমের মধ্যে কাজ করতে করতে মানে একদম হাঁপিয়ে যাচ্ছি। তো কিছু তো করার নেই, নিজের কাজ নিজেকেই করতে হবে। তো চলো রান্নাঘরে কাজ সেরে টেরে একদম বাসি বাসনগুলো বের করে নিই, বুঝলা তো। তো যাই হোক, এখন আর গামলাতে মানে রাখা হয় না, এতটাই গরম লাগে। দাদাভাই হয়তো পরে খায়, ছেলে মেয়ে খায়, যে যার মতো বেসিনে রেখে দেয়। আমি বলি যে গামলায় রাখিস, তাহলে আমার রান্নাঘরে না সকালে বাড়তি কাজটা থাকে না। আর এই যে দেখছো ননস্টিকের কড়াই, এই হটপটগুলো আর কাচের কাপটাপগুলো আমি নিজেই মাঝামাঝি করি, একদম বাইরে নিয়ে এসে বেসিনে মাজতে খুব অসুবিধা হয়, গায়ে জল টল পড়ে। ওই জন্য যখন বাইরে এঁঠো বাসন বের করি সকালে, ভাবি আসার আগে যেগুলো আমি নিজে মাজি সেগুলো মেজে নিই। তো সেগুলো করে টোরে একদম কাচাকাচি করে গামলাগুলো ধুয়ে টুয়ে নিচ্ছি। জল তো চলে এসছে অলরেডি, আগে ঘরে নিয়ে নিই পাইপ দিয়ে বাথরুমে। আর এই যে আমার রেগুলারের একটা জায়গা, মানে নিশ্চিন্ত মনে বসে বসে দাঁত মাজবো, মুখ ধোবো, তারপর নিজেকে একটু ফ্রেশ করব। একদম বাসি নাইটি ছেড়ে চুলটা একটু আঁচড়ে নিই। তো চলো, মুখ তো ধোয়া হয়ে গেছে। তো এইবার মুছে টুছে এই যে নাইটিটা নিয়ে নিলাম, চেঞ্জ করে একদম রেডি হয়ে সোজা কোথায় যাব বলো তো আজকে? একদম পুজো দিতে। তো পুজো টুজো দিয়ে এসে এই যে ডাইনিংয়ে যে জামা কাপড়গুলো, এগুলো পরে গুছিয়েছি। আজকে পুজোটা দেয়া হয়ে গেলে না একটা বড় কাজ মিটে যায় সকাল সকাল। তো ভাবি আসার আগে এগুলো তো আমাকে গোছাতে হয়, রেগুলার তোমাদের একই কথা বলি। তো সেইভাবেই গুছিয়ে টুছিয়ে তার জায়গায় তাদের রেখে দিলাম নিত্য দৈনন্দিনের। আর এবার সিঁড়িতে উঠে যাচ্ছি। ওপরে না সকাল সকাল কি সুন্দর রোদ উঠেছে দেখো, ঝলমল করছে। আর এই গাছগুলো দেখো কি সুন্দর সতেজ আছে। আর সূর্যি মামা তো উঠে গেছে, মসজিদের ওই পারে কেবল কেবল উঠছে। আর সকাল সকাল ছাদে হাঁটতে না খুব ভালো লাগে। আর ছাদে যখন উঠেছি ভাবলাম ফুলগুলো তুলে নিই, বেলাতে না নেতিয়ে যায় রোদের তাপে। তো গাঁদা ফুল আছে, তবুও গাছের ফুল, তো গাছের ফুল দিয়ে পুজো দিয়ে দিলাম। আর এই যে গোপুসোনা কিন্তু এখনও আসেনি, 1 মাস হয়নি। তারপর গোপুসোনাকে নিয়ে আসবো। আর ভোলেনাথকে দেখো পুজো করে নিলাম। আর এই যে নন্দী বাবাজি, সবাইকে একটু দেখিয়ে দিলাম তোমাদের। সকাল সকাল ঠাকুর দর্শন করে দিলাম। তো ঠাকুর পুজো করে এসে এই যে আটা দিয়ে আজকে লুচি করব। আটার লুচি খেলে না অম্বল হয় না, তোমরা খেয়ে দেখবে, যারা যারা খাও তারা তো জানো। তো ওইদিকে আটাটা মেখে ময়াম দিয়ে মেখে নিলাম, মেখে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, বাসি ঘরটা। তারপরে চাটা করে নিলাম, দুধ চাটা। দুধ চা করে দাদাভাইকে আগে দিয়ে দিয়েছি, যেহেতু দাদাভাই প্রথম মানে সবার সকালে ওঠে সরি। তো সকালে ওঠে যেহেতু, ওই জন্য দাদাভাইকে আগে দিয়ে দিয়েছি। এটা আমার আর ভাবি। তো দুজনে চাটা খেয়ে মোচা ছুলতে বসে গেছি। এই যে মোচা এঁচড় যখন নিই না, তো ভাবি আমাকে হেল্প করে। একা আর না কেটে কুটে মানে আমার মানে করার আর সময় হয় না, সে এনার্জিটা থাকে না যে মোচা একা কেটে রান্না করব, এঁচড় একা কেটে রান্না করব। তো ভাবি শুধু কেটে মেটে এবার ব্রেকফাস্টে চলে আসলাম। আজকে শুকনো শুকনো মেয়ের পছন্দের আলুর তরকারি করলাম। তো এই শুকনো আলুর তরকারি আমার আবার ভালো লাগে না, ওর খুব প্রিয়। আমার মেজো যা করে বলে কামনি করতে পারে, তুমি পারো না। তো যাই হোক, মেয়ের পছন্দে আজকে শুকনো আলুর তরকারি করলাম। আর এই যে আটার লুচি, তো দাদাভাইকে আগে দিয়ে দিই, যেহেতু দাদাভাই ফার্স্ট মর্নিংয়ে বেরোয়। আর তরকারিটা দেখো এখনও কেমন ধোয়া উঠছে শীতকালের মতো। তো চলো দাদাভাইকে দিয়ে দিই। দাদাভাইয়ের থালাটাও সাজিয়ে নিলাম। তো দাদাভাই ওখানে তো ডাইনিংয়ে বসে গেছে। আর এখানে দেখো মেয়ে আজকে বললো, মা টিফিনে আমি ভাত নেব না, দুপুরে চাউমিন করে দাও। তো ওর জন্য একটু চাউমিন মানে ম্যাগিটাই চাউমিনের মতো করে দিলাম। আর এখানে মুসুরির ডাল বসিয়ে দিচ্ছি সেদ্ধ, আর বরবটি ভাজা, মানে দুপুরের মেনু শুরু হয়ে গেছে। বরবটি ভাজা, মুসুরির ডাল করব। আর এই যে বরবটি আলু না পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে ভেজে দেখবে খুব সুন্দর লাগে। আর এই দেখো অলরেডি ভাজা হয়েও গেছে, বলতে বলতে তোমাদের সাথে মানে শেয়ার করে দিলাম। আর হচ্ছে নোটে শাক, এর আগের দিন সাদা ডাঁটা ঝোল করেছিলাম, তারই শাকগুলো রেখে দিয়েছিলাম, শাকগুলো ভালোই ছিল। আর এখানে কি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বরবটি বাটা, মানে অনেকগুলো বরবটি নিয়েছিলাম, কিছু ভাজা করেছি কিছু বাটা। সঙ্গে ওই যে কাঁচা লঙ্কা রসুন আর একটু কালি জিরে দিয়েছি। আর বরবটিগুলো আগে একটু সেদ্ধ করে নিয়েছি। রান্না করতে করতে দেখি হঠাৎ করে কয়েক ফোঁটা বৃষ্টি পড়ছে। এই কয়েক ফোঁটাই পড়েছে, আরও বীভৎস গরম বাড়িয়ে দিয়েছে। তো চলো, বৃষ্টিটা তো হলোই না, ভাবলাম অনেক বৃষ্টি হবে একটু ভিজবো, গা তো প্রচণ্ড কুটকুট করছে, বহুদিন বৃষ্টিতে ভেজা হয় না। তো ঘরে চলে এসে এই মোচাগুলো কেটে রাখছি পরের দিনের জন্য। এখন না আমি কয়েকদিন ধরে
সবজি কেটে রাখি পরের দিনের জন্য, তাহলে একটু তারপরের দিন উঠে ফটাফট বসানো হয়ে যায়। আর এই যে বড়বটি ভাজাটা একটু তেলে নেড়ে নিলাম, বড়বটি বাটাটা, তারপরে একদম সব গ্যাস ট্যাস মুছে নিচ্ছি। তো আমার একটু রান্নাঘরটা পরিষ্কার রাখতে খুব ভালো লাগে। তো রান্নাঘর মুছতে মুছতে ওপর তো স্ল্যাব ওভেন টোভেন মোছা হয়ে গেছে, যখন নিচে বসেছি অনেক হ্যাড্ডা ব্যাড্ডা জিনিস ছিল। তার আগে ভাবলাম যে কটা বোতল খালি হয়েছে সেই বোতলগুলো ভরে রান্নাঘরটা পরিষ্কার করে সোজা চলে এসেছি আমি স্নানে। তো স্নান টান করে মাথা টাথা মুছে একদম পুরো চুল আজকে ভেজাইনি, অনেকটা বেলা হয়ে গেছিলো, 3টে সাড়ে 3টে বেজে গেছিলো আজকে চান করতে। তো চুলটা পুরো ভেজানো হয়নি। তো তারপরে ড্রেসিং টেবিলের সামনে একটু চুলটা আঁচড়ে, আর না এখন গরম পড়লে কী হয়েছে তবু মুখটা যেন টানে। এই যে অ্যালোভেরা জেলটা মেয়ে মাখে, আমি খুব একটা রূপচর্চা করি না, ওই গরমকালে যে একটা মাখতে হয় আর শীতকালে একটা ক্রিম। তো যাই হোক মুখে একটু অ্যালোভেরা জেলটা মেখে নিলাম আর চুলটা একদম ঝগড়ুটি বুড়ির মতো উঁচু করে ক্লিপ দিয়ে দিলাম আর একটু সিঁদুর পরে নেব। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করো, আর তোমাদের কাছে রিকোয়েস্ট করছি সবাই একটু এসে ওয়াচ করে দিও। বাই, টাটা।